রাজস্ব নীতি বিভাগের প্রধান হিসেবে রাজস্ব খাতের অভিজ্ঞ ও যোগ্যতা সম্পন্ন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে, আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রধানের পদ থাকছে উন্মুক্ত। ফলে দুই বিভাগের সচিব পদে নিযুক্ত হতে পারেন এনবিআর এর কর্মকর্তারা, যার ফলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর অধ্যাদেশ নিয়ে তৈরি হওয়া জটিলতা কেটে গেছে অনেকটাই। মইনুল হাসানের রিপোর্ট। রাজস্ব খাতে সংস্কারের অংশ হিসেবে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে আলাদা বিভাগ করে অধ্যাদেশ জারি করা হয়ে গেল 12 মে। এরপরই বাধে বিপত্তি। স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে আন্দোলনে নামেন কর্মকর্তারা। এরপর ব্যবসায়ীদের মধ্যস্থতায় স্থগিত হয় আন্দোলন। অধ্যাদেশ সংশোধনে গঠন করা হয় বিশেষ কমিটি। তাদের সুপারিশ আমলে নিয়ে বৃহস্পতিবার 11টি সংশোধনী এনে অধ্যাদেশ পাশ হয় উপদেষ্টা পরিষদে হয়েছে। এছাড়া অনুবিভাগের পদে জনপ্রশাসন, অর্থনীতি, বাণিজ্য নীতি এবং আইন প্রণয়নে অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা বা ব্যক্তিদের মধ্য থেকে পূরণ করার বিধান রেখে একটি উপধারাও যুক্ত করা হয়েছে। বিশেষায়িত বিভাগ হিসেবে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের যে প্রাধিকার থাকার বিষয়টি সেটি রইল না, বরঞ্চ একই সাথে প্রশাসনের অন্যান্য বিভাগের লোকজন আসলে নীতি বিভাগের এই শীর্ষ পদে আসীন হবার সুযোগটি রইল। 7টি সংশোধন আনা হয় রাজস্ব ব্যবস্থাপনা বিভাগেও। এক্ষেত্রে রাজস্ব আদায় কাজে অভিজ্ঞ এমন যোগ্য সরকারি কর্মচারীকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকারের কথা বলা হয়েছে। সংশোধনী আনা হয়েছে অনুবিভাগের বিভিন্ন পদে নিয়োগের বিধানেও। দুটো বিভাগ আলাদা করার মাধ্যমে কনফ্লিক্টের জায়গাটি কিছুটা হলেও কম করা হলো। কিন্তু আরেকটি যে বিষয় ছিল যে দুটোর শীর্ষ পদেই আসলে সচিব পদগুলোতে যাতে এই বিশেষায়িত জ্ঞান সম্পন্ন লোকজনই শুধু যাতে থাকেন, সেই জায়গাটি এখনো আসলে পূরণ হয়নি। সুতরাং বলা যেতে পারে যে এক ধরনের অন্তর্বর্তী ব্যবস্থার মধ্যে এই বিষয়টি শেষ হলো। যোগ্যতা এবং অভিজ্ঞতা এই দুটোকে অনেক বেশি মূল্য দেওয়া হয়েছে এই অ্যামেন্ডমেন্টে। এইটা স্টেক হোল্ডারদের মধ্যে যে বিভিন্ন ধরনের মতদ্বৈততা ছিল, এটার একটা বড় কারণ ছিল এই জায়গাটা। তো আমার মনে হয় এইটাকে প্রপার অ্যাড্রেস করার মাধ্যমে সরকার এবং এনবিআর আইআরডির নেতৃত্ব এটাকে প্রপার একটা সলিউশনের দিকে নিয়ে গেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজস্ব খাতে গুণগত পরিবর্তন আশা করছেন বিশ্লেষকরা। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।